আচ্ছা, কার সাথে বলছিলাম কথা? জি স্যার। রায়হান, ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করতে হবে আমাদের তিন কাল। আমরা যত কথা বলি, সবাই কিন্তু খেয়াল করেন, দেখেন, আপনার এই টেন্স যদি ঠিক হয়ে যায়, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ইংলিশ ঠিক হয়ে যাবে। ভুল আর ইংলিশ, ইংলিশ আর ভুল হবে না। এই যে আমরা বেশিরভাগ কথাই এগুলা বলি, প্রথমে আমাদের কথা কিন্তু বিবার দিয়ে শুরু হয়, কেমন আছো, কোথায় আছো, তোমার ফ্যামিলি মেম্বার বাবা মারা কেমন আছে, আমরা কিন্তু এগুলো দিয়ে শুরু করি কথা। তারপরে আমরা চলে যাই এই, এখন তুমি কি করতেছো, এটা আমরা শিখাবো আজকে হয়তো। তুমি কি আজকে স্কুলে গেছো কিনা, ব্রেকফাস্ট করছো কিনা, সকালবেলা যদি কথা হয় নাস্তা করছো কিনা, আজকে কি অফিসে যাবে বা আজকে কি কলেজে যাবে। এই যে প্রশ্নগুলো, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলোই তো কথা। এর বাইরে আমরা কি কিছু বলি? আসমান থেকে তো কোনো কিছু নাজির হয় নাই নতুন করে ইংলিশ। ইংলিশ যেহেতু মানুষের বানানো, মানুষের বানানো জিনিস সীমাবদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এটাই, এগুলাই হয়তো কিছু নতুন নতুন শব্দ অ্যাড হচ্ছে। ইংলিশে কি হচ্ছে, কিছু নতুন নতুন শব্দ অ্যাড হয় মাঝে মাঝে। এর বাইরে নতুন রুলস কোনো আবিষ্কার হয় না, শুধু নতুন শব্দ অ্যাড হয়। কিছু নতুন নতুন শব্দ অ্যাড হচ্ছে ডিকশনারিতে। কিন্তু রুলস যেগুলো এগুলোই, খাওয়া, খাইছি, গেছি, আসবো, যাবো, খাবো না, আসবো না, তুমি কখন যাবে, সে কখন আসবে, সে কি পড়বে, তুমি ঈদে কখন যাবে, তোমরা কি গরু কিনছো কিনা। এই যে প্রশ্ন, তোমরা কি গরু কিনছো, কে বলতে পারবেন তোমরা কি গরু কিনছো ঈদের জন্য, কোরবানির জন্য তোমরা কি ডিড গরু ডিড কিনেছো? ইউ বাই কাউ? ডিড ইউ বাই ক্যাটল অথবা কাউ ফর স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসের জন্য কি গরু কাউ। কিনছো? আর আপনি বলতেছেন না এখনো কিনি নাই, তাহলে কি বলবেন? আই ডিডন্ট বাই ইয়েট। আমরা এখনো গরু কিনি, নো উই ডিড নট বাই ইয়েট, এখনো কিনিনি। সম্ভবত আগামী শুক্রবারে কিনবো, বলেন তো। সম্ভবত আমরা সম্ভবত ইংলিশটা প্রবাবলি, মেবি, পারহ্যাপস, প্রবাবলি। বলেন। প্রবাবলি উই উইল বাই অন ফ্রাইডে। অন ফ্রাইডে, তাহলে দিনের আগে কি বসাবো আমরা? অন ফ্রাইডে। আমি আমি শনিবারে অন বাড়িতে যাব, কি হবে, আমি শনিবারে বাড়িতে যাব। আই উইল গো টু আই উইল ভিলেজ গো অন আই উইল ফ্রাইডে। গো হোম অন স্যাটারডে। I'll go home on Saturday. অন স্যাটারডে, দিনের আগে সব সময় অন বসাবেন। আমরা শনিবারে ঈদ উদযাপন করব। উদযাপন হচ্ছে সেলিব্রেট অথবা অবজার্ভ, We will একটা শব্দ আছে। celebrate. হ্যাঁ, ঈদুল We will আজহা অন, celebrate Eid al-Adha অন স্যাটারডে। on ঠিক Saturday. আছে, তাহলে দিনের আগে আমরা সব সময় অন বসাবো, মাথায় রাখবেন, অন, 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 অন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। Yes. আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তখন কাশেম ভাই কি বাসায় পৌঁছেছেন? ডিড ইউ রিচ হোম? Sir, no, sir. আচ্ছা, ঠিক আছে, Did not know. তাহলে শুনতে থাকুন, শুনতে থাকুন। তারপরে Yes, হচ্ছে অর্পিতা আছে, অর্পিতা, Ji sir, হাউ আর ইউ টুডে? I am very well today. How are ইউ you? আর, আই এম ফাইন। আর ইউ এট হোম? Yes, I am at home. ওকে, হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স? My family members are doing well. আর ডুইং ওয়েল, আর দে এট হোম নাও? Yes, they all are at home now. ওকে, ডিড ইউ হ্যাভ ইউর ডিনার? No, I don't have my dinner. হুম, প্রশ্ন করেছি কি নিয়ে, ডিড দিয়ে করছি না, তাহলে অতীতের কথা। ডিড ইউ হ্যাভ ইউর No, ডিনার, তাহলে হয় যদি I করি ভার্ব টু, হ্যাঁ করেছি, আই হ্যাড অথবা আই এট, খাই নাই, যাই নাই, আসি নাই, ডিড নট। প্রয়োজন এটা সবাই নোট করবে। আপনি কোনো কিছু করেন নাই, আপনি খান নাই, আপনি যান নাই, আপনি আসেন নাই, আপনি পড়েন নাই, আপনি লিখেন নাই, তারা আসে নাই, তারা যায় নাই, তারা খায় নাই, সে আমার কথা রাখে নাই, সে আমার সাথে দেখা করে নাই, সে আমাকে ফোন করে নাই, মেসেজ করে নাই, আম্মু আজকে রান্না করে নাই, আজকে নাস্তা বানায় নাই। এই যে করে নাই, খায় নাই, আসে নাই, ডিড নট। ডিড নট, কে করে নাই, সে। কে করে নাই, সে হলো কে, সাবজেক্ট। কে করে নাই, সে হলো কে, সাবজেক্ট। কেউ না কেউ তো করে নাই, আমি, আপনি, আমরাই তো করি না কোনো না কোনো কাজ। তাহলে সাবজেক্ট কে করে নাই তাকে বসাইতে হবে। তারপর হচ্ছে ডিড নট, ডিডেন্ট। এটা হচ্ছে কন্ট্রাকশনটা, হচ্ছে সংক্ষেপ হচ্ছে ডিডেন্ট অথবা ডিড নট।
তাহলে আমি কি করি নাই? খাই নাই, আই ডিড নট ইট। আমি যাই নাই, আই ডিড নট গো। আজকে আম্মু নাস্তা বানা নাই, মাই মাদার ডিড নট মেক ব্রেকফাস্ট টুডে। আজকে আব্বু অফিসে যায় নাই, মাই ফাদার ডিড নট গো টু অফিস টুডে। সে আমাকে ফোন করে নাই, হি ডিড নট কল মি। আমরা কথা বলি নাই, উই ডিড নট টক। আমি গত রাতে ঘুমাই নাই, আই ডিড নট স্লিপ লাস্ট নাইট। তাহলে কেউ কোনো কিছু করে নাই, ডিড নট। ডিড নট। কি করে নাই? খায় নাই, ইট। কি করে নাই? যায় নাই, গো। কি করে নাই? ঘুমায় নাই, স্লিপ। কি করে নাই? কথা বল নাই, টক। কি করে নাই? লেখে নাই, রাইট। কি করে নাই? পড়ে নাই, রিড। কি করে নাই? ক্লাসে যায় নাই, গো টু ক্লাস। ডিড নট অর্বিতে মাথায় থাকবে। Yes, sir. তাহলে আমি আবার প্রশ্ন করছি, ডিড ইউ হ্যাভ ইউর ডিনার? No, I didn't have my dinner. ডিড ইউর ফাদার হ্যাভ ডিনার? No, my father also didn't have had ডু his dinner. ডু ইউ গো টু স্কুল এভরি ডে? Yes, I go to school every day. ওকে। ডিড ইউ গো টু স্কুল টুডে? Yes, I went to school today. ওয়েন ডিড ইউ গো? I went at 6:30 a.m. At 6:30. Okay, when did you get up today? I get up today 6 a.m. I got up or get up, কোনটা হবে? I got up. অর্পিতা কি বলছে? হোয়াট ডিড অর্পিতা সে? I got up today. ওকে। উইল ইউ গো টু স্কুল টুমরো? I will go to school tomorrow. Tomorrow. How many hours do you stay at your school every day? Uh, Minimum 5 hours. I stay at my school every day. Okay. How many hours do you study at home? Um, I try to study for 3 hours at my home. Do you practice English? Yes, I practice English. How much time do you spend on practice? I spent 30 to 45 minutes on English. Did you practice today? Yes, I had practice today. Okay. Are you a student? Yes, I'm a student. Where you are teacher? Uh, जी sir, Where you are teacher? sir মানে এটার অর্থ কে কে পারবেন? তুমি কি শিক্ষক ছিলে? তুমি কি শিক্ষক ছিলে? সহজ জিনিস। অর্পিতা বলতেছে মাথায়। অর্পিতা। ও স্যার প্রথম যা, তো ভুল শিখছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা। প্র্যাকটিস হচ্ছে রেগুলার? কেমন? ইয়েস স্যার। ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, কতটুকু হচ্ছে? স্যার ভালো হচ্ছে। কনফিডেন্স গ্রো করছে? ইয়েস স্যার। ঠিক আছে। কোন ক্লাস না এখন? 7 না 8? 8। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা একটু যাই। আহ আমরা কিন্তু গত ক্লাসে পড়া দিয়েছিলাম প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব। সে কথা বলে, সে কথা বলেছিল, সে কথা বলে। এই তিনটা জিনিস ঠিক করবে। এই তিনটা জিনিস যদি ঠিক হয়ে যায়, বিলিভ ইট অর নট, আপনার ইংলিশ চেঞ্জ হবে, হতে বাধ্য। ওকে। তাহলে আমি একটু 6 সেন্টেন্সে একটু কাউকে পড়ানি। 6 সেন্টেন্স। আহ 6 সেন্টেন্সে নিতে চাই কার থেকে? জান্নাতুল ফেরদৌস আছেন? তারপর আলামিন আছেন? আলামিন। জি স্যার আছি। আপনি 6 সেন্টেন্স করবেন। প্রেজেন্টে 6টা, পাস্টে 6টা, ফিউচারে 6টা। আমি প্রতিদিন প্র্যাকটিস করি, বাংলা সহ বলবেন। আমি প্রতিদিন প্র্যাকটিস করি। জি। আম, আহ,
আই ডু প্র্যাকটিস ভাই, প্র্যাকটিসটাই রেগুলারলি। একটা ভার্ব। প্র্যাকটিসে একটা ভার্ব, আর একটা ভার্ব নিয়ে এসে এখানে ঝামেলা করার কোনো দরকার নেই। আই প্র্যাকটিস, যদি আই বলি ইংলিশ, প্র্যাকটিস আই প্র্যাকটিস রেগুলারলি। ইংলিশ এভরিডে। ইংলিশ রেগুলারলি। প্রতিদিন আমি প্র্যাকটিস করি, বলেন। আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি নিয়মিত আম, ইংরেজি চর্চা করি। আই ডু নট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি নিয়মিত ইংরেজি চর্চা করি না। ডু আই প্র্যাকটিস রেগুলারলি। আমি কি নিয়মিত ইংরেজি চর্চা করি? ডু নট আই প্র্যাকটিস রেগুলারলি। আমি কি নিয়মিত ইংরেজি চর্চা করি না? হাউ ডু আই প্র্যাকটিস রেগুলারলি। কিভাবে আমি নিয়মিত ইংরেজি চর্চা করি? হাউ ডু নট আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। কিভাবে আমি নিয়মিত ইংরেজি চর্চা করি না? ফার্স্ট স্যার। জি। ফার্স্ট ফার্স্ট হচ্ছে আই ডিড, আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি নিয়মিত ইংরেজি চর্চা করেছিলাম। আই ডিড নট প্র্যাকটিস রেগুলারলি। আমি নিয়মিত ইংরেজি চর্চা চর্চা করেছিলাম না। করেছিলাম না ডিড সুন্দর, আই, না করিনি সুন্দর, বলেন তো। করিনি। জি স্যার, জি। করিনি। আমি নিয়মিত ইংরেজি চর্চা করিনি। ডিড আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি কি নিয়মিত ইংরেজি চর্চা করেছি? ডিড নট আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি কি নিয়মিত ইংরেজি চর্চা করিনি? ওয়েন ডিড আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। কখন আমি নিয়মিত ইংরেজি চর্চা করেছি? হোয়েন ডিড নট আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। কখন আমি নিয়মিত ইংরেজি চর্চা করিনি? ফিউচার। ফিউচার। আই উইল প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি কি আমি নিয়মিত ইংরেজি চর্চা করব? না, প্রশ্নটা চলে আহ, গেছেন, করবো, এটা তো প্রশ্ন হয়ে গেল। করব। জি। আই নর্মাল উইল থাকে। নর্মাল নর্মাল আই উইল নর্মাল। প্র্যাকটিস একটা ইংলিশ শ্বাস নেন, রেগুলারলি। আমি একটা নিয়মিত। শ্বাস নেন, দীর্ঘশ্বাস। জি স্যার, নিছি স্যার। এবার নর্মালি বলেন, আমি ইংরেজি চর্চা করব। আই উইল প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি নিয়মিত ইংরেজি চর্চা করব। আই উইল নট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি নিয়মিত ইংরেজি চর্চা করব না। উইল আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি কি নিয়মিত ইংরেজি চর্চা করব? উইল নট আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি কি নিয়মিত ইংরেজি চর্চা করব না? হোয়েন উইল আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। কখন আমি নিয়মিত ইংরেজি চর্চা করব? হোয়েন উইল নট আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। কখন আমি নিয়মিত ইংরেজি চর্চা করব না? হুম, ঠিক আছে। প্র্যাকটিস আরেকটু বাড়াইতে হবে। হচ্ছে সুন্দর, বাট আরেকটু যেন দ্রুত হয়, কেমন? জি স্যার। দ্রুত 6 সেন্টেন্সের উপর বেশি বেশি সবাই ফোকাস করবেন, সবাই সবাই সবাই, বাংলা সহ। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি, ডু আই লার্ন ইংলিশ। আমি কি ইংলিশ শিখি না, ডোন্ট আই লার্ন ইংলিশ। কখন আমি ইংরেজি শিখি, ওয়েন ডু আই লার্ন ইংলিশ। কখন আমি ইংলিশ শিখি না, ওয়েন ডোন্ট আই লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখেছিলাম, আই লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখিনি, আই ডিড নট লার্ন ইংলিশ। আমি কি ইংলিশ শিখেছিলাম, ডিড আই লার্ন ইংলিশ। আমি কি ইংলিশ শিখিনি, আই ডিড নট আই লার্ন ইংলিশ। কখন আমি ইংলিশ শিখেছিলাম, ওয়েন ডিড আই লার্ন ইংলিশ। কখন আমি ইংলিশ শিখিনি, ওয়েন ডিড নট আই লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখবো, আই উইল। ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার। আপনি খাবেন, আসবেন, শিখবেন, লিখবেন, শিখাবেন, যাবেন, কথা বলবেন, উইল থাকবে। আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখবো না, আই উইল নট লার্ন ইংলিশ। আমি কি ইংলিশ শিখবো, উইল আই লার্ন ইংলিশ। আমি কি ইংলিশ শিখবো না, ওন্ট আই লার্ন ইংলিশ। কখন আমি ইংলিশ শিখবো, ওয়েন উইল আই লার্ন ইংলিশ। কখন আমি শিখবো না, ওয়েন ওন্ট আই লার্ন ইংলিশ। এই যে প্রেজেন্টে 6টা বাংলা সহ, পাস্টে 6টা বাংলা সহ, ফিউচারে 6 সেন্টেন্স বাংলা সহ, প্রতিদিন ঘুমের মধ্যে হলে ওগুলো বলতে হবে, বলতে হবে।
ফ্লুয়েন্সি বাড়াইতে হলে, ইংলিশে কথা বলা শিখতে হলে এটা করতে হবে, করতে হবে। এরপরে নিজে নিজে প্রশ্ন করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিস করেন, যেগুলো বলছি গ্রুপ, মেয়েরা আলাদা প্র্যাকটিস করতে, ছেলেরা আলাদা, করেন আপনারা? জি স্যার, আমরা করি। কয়জন জয়েন করে? যে আমাদের তো মোটামুটি আছে, আমরা 10 জনই আছি। সবাই চার জয়েন পাঁচ জন করে? এগুলোই থাকে। জি স্যার। স্যার আমার জয়েন হয় না না, সবাই করায়। না, তোমার 4-5 জন করে আর কি। ব্রাদার আমার জয়েন করে দেন। আচ্ছা। আর আচ্ছা ওকে। মেয়েদের কারা কারা করে? কে না গ্রুপে আছে মেয়েদের? অর্পিতা না কে? জি স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সবাই? স্যার প্র্যাকটিস তো জাস্ট একদিন হয়েছিল। কেমনে হইব? প্র্যাকটিস করতে হবে, সবাই প্র্যাকটিস করতে হবে, কেউ না কেউ শুরু করতে হবে, দুইজন হলে দুইজন শুরু করতে হবে। কেউ আসুক না আসুক, কেউ জয়েন করুক না করুক, আমার কাজ আমাকে চালাইতে হবে। আরেকজনের আশা আমি বসে থাকবো, তিনি জয়েন করবে, তারপর আমি প্র্যাকটিস করব, তাহলে সে যেরকম পিছনে পড়ে থাকবে, আমিও পিছনে পড়ে তার আশে পড়ে, কারণ সে তো অলস। অলসের সাথে অলস হলে সে অলস হয়ে যায়। অলসের সাথে অলস হওয়া যাবে না। কেউ আসুক না আসুক, কেউ করুক না করুক, দুইজন জয়েন করলে দুইজন, আমরা দুইজন প্র্যাকটিস করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুজন করছে, দুজনে করবো। প্র্যাকটিস করতে হবে রেগুলার, রেগুলার বেসিসে করতে হবে। ওকে। প্রশ্ন করবেন বাংলাতে কিভাবে? তুমি কি যাও? সে বলবে হ্যাঁ আমি যাই, সে ইংলিশ অ্যান্সার দিবে। এরপরে আপনি, মানে আপনি প্রথমে প্রশ্ন করতে থাকবেন, এরপরে সে অ্যান্সার দেওয়ার পরে সে প্রশ্ন করবে। এরপরে জিজ্ঞেস করবেন সকাল থেকে কি কি করছো বলো, বলতে থাকুক। গতকাল কি কি করছো বলো, আপনিও বলেন। তারপরে হচ্ছে আগামীকাল কি করবে, আফটার ফজর পে হোয়াট উইল ইউ ডু টুমরো, বলতে থাকেন। এগুলো যখন করবেন দেখবেন যে নিজে দেখবেন আপনার পরিবর্তন কিভাবে হচ্ছে। সেটার জন্য তো প্র্যাকটিস লাগবে। শুধু একটা জায়গায় জয়েন করলাম আমি, শুনলাম, ক্লাস করলাম, প্র্যাকটিস করছি না, হবে না তো। প্র্যাকটিস করতে হবে। আপনি যেখানেই ক্লাস করেন, যেখানেই করেন, আপনি যদি প্র্যাকটিসই না করেন তাহলে ইমপ্রুভমেন্টটা হবে না। ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ শফিকুল অসুস্থ বলেছেন, জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম আছেন আপনি? জি স্যার। আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে? তা সময় পাই না, তবুও মোটামুটি করতেছি। আচ্ছা ঠিক আছে। বলেন তো, সে আমার সাথে কথা বলে না, কি হবে? সে সে আমার আমার সাথে, সাথে কথা বলে না। হি টক্স উইথ মি। হয় নাই, আবার বলেন, সে আমার সাথে কথা বলে না। ও, হি ডু নট টক্স উইথ মি। এবারে আরো ধ্বংস হয়ে গেছে, সুন্দর করে বলেন। দেখছেন, এই জিনিসটা কিন্তু পারছেন না। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? ডোন্ট মাইন্ড। স্যার ইন্টারমিডিয়েট। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ইন্টারমিডিয়েট করছেন, তো এগুলো শিখেছে না? কোনো কাজ করতে খাইতেছি যাইতেছি পড়তেছি, ঠোঁটস্থ মুখস্থ করাইছে না স্কুল লাইফে? শোনেন, আমরা হচ্ছি প্র্যাকটিক্যালি আসি না, তো প্র্যাকটিক্যাল না করার কারণে শুধু মুখস্থ করেছে। বাংলা ক্রিয়ার শেষে এটা করতেছে সেটা করতেছে, এই অনেক কথা। ল থাকবে, এখনো কিছু কিছু কোচিং সেন্টার শিখাচ্ছে ল, ব থাকবে, ল থাকবে, এবং সেগুলার ফলোয়ার আছে 5 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন। ওইখানে কোর্স ফি 2,500, 3,000, সবাই ওখানেও করে। আমাদের এখানে ওই যে ফলোয়ার কম দেখে মনে করে যে এই হায়, ওরা এখনো ব শিখাচ্ছে, ল শিখাচ্ছে। আমি মাঝে মাঝে কিছু ভিডিও দেখি তো। আমরা কি এখন পর্যন্ত আমাদেরকে ব ল শিখেছি এ পর্যন্ত টেন্সে? কেউ কি শুনছেন এরকম? জি না স্যার, শব্দের শেষে, শব্দের শেষে ব থাকবে, ল থাকবে, এগুলোর দরকার নাই, এগুলো বক্কর চক্কর পড়া। ব থাকবে, ল থাকবে, নো। আপনার তো আপনার সেন্সে আসবেন। আমি যে কাজটা করি নর্মাল, কে করে? আমি। কে করে? আমি সাবজেক্ট। কি করে, কাজটা কি? কাজটা হচ্ছে ভার্ব, কাজ, খাওয়া,
আসা, যাওয়া। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেন সবগুলা কাজ। এখন কেউ না কেউ তো এই কাজগুলা করে। কেউ নামাজ পড়ে, কেউ নামাজের ইমামতি করে, কেউ নামাজ পড়ে না, কেউ উজু করে না, কেউ ঘুমায় না, কেউ ঘুমায়, কেউ খায়, কেউ রান্না করে। এগুলা করে সবাই। কথা বলে, চ্যাট করে, তর্ক করে, ঝগড়া করে। এই যে কাজগুলা কেউ না কেউ তো করে। যখন কেউ না কেউ করে, কে করে? সে হলো সাবজেক্ট। আমি আগে তাকে বসাবো। সাবজেক্ট কে করে কাজটা? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমি কাজটা বসাই দিব। খাওয়া, ইট, যাওয়া, গো, আসা, কাম। শুধু এই দুইটা জিনিস মাথায় রাখেন, সাবজেক্ট কে করে আর কাজটা কি। কে করে আর কাজটা কি, এই দুটো জিনিস। কে করে আর কাজটা কি? কাজ খাওয়া, ইট, যাওয়া, গো, পড়া, রিড, লেখা, রাইট। এখন সমস্যা হচ্ছে আপনাদের যে প্রবলেমটা আমি, দিস ইজ দ্য ভেরি কমন প্রবলেম ইন মাই কান্ট্রি। সবার সাথে ডোন্ট ইউজ করে নেগেটিভ। মাই মাদার ডোন্ট গো বলে দিচ্ছি, মাই ফাদার ডোন্ট গো বলে দিচ্ছি। এরকম বলেন কিনা আপনারা? কেউ আছেন এরকম বলেন? এইমাত্র জান্নাত বলছে। আমরা বলি বলি জি স্যার। হ্যাঁ, এই যে সবাই ডোন্ট এর মধ্যে থাকেন, কিন্তু এখানে প্রেজেন্টে আমরা শুধু ডোন্টে থাকবো না। কারোর সাথে ডু, ডোন্ট, কারোর সাথে ডাজ নট। ডাজ নট, এখন ডাজ নট কার সাথে সেগুলো শিখেছি আপনাদেরকে। এগুলো আমি বারবার রিপিট করছি কেন? টেন্সটার উপরে আপনার ইংলিশ, সোজা কথা। আপনি এই জায়গায় যদি আপনার গলত থেকে যায়, আপনার ইংলিশে সারা জীবন কেয়ামত হয়ে যেতে পারে। কিন্তু আপনার ইংলিশ, আল্লাহ যদি কোনো ইশারা না থাকে, আপনার ইংলিশ পরিবর্তন হবে না। যদি টেন্সে গলত থাকে, বা আপনি ডোন্ট বলবেন। আমি আপনাকে প্রশ্ন করলাম, তোমার মা কি নাস্তা বানায় নাকি সকাল? ডাজ ইউর মাদার মেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং? নো নো, মাই মাদার ডোন্ট মেক ব্রেকফাস্ট। এই ডোন্ট দিয়ে চালাই দিবেন সারা জীবন। আপনি ডাজ নটটা শিখলেও, প্র্যাকটিসে না নিয়ে আসলে এটা থাকবে না। আমার মা, পরিবারের সদস্য যে কোনো একজন, সে যে হোক, পরিবারের সদস্য একজন। মাই মাদার কয়জন? একজন। আমার আম্মা নাস্তা বানায় না। মাই মাদার ডাজ নট মেক ব্রেকফাস্ট। জাহিদ একজন লোকের নাম, একটি ব্যক্তির নাম। যে কোনো ব্যক্তি, একটি ব্যক্তি। সে কি করে না? সে খায় না। জাহিদ খায় না। জাহিদ ডাজ নট ইট। জাহিদ আমার সাথে কথা বলে না। জাহিদ ডাজ নট টক উইথ ইউ। পরিবারের সদস্য একজন, ছোট ভাই ধরেন, আপনার ছোট ভাই। আপনার ছোট ভাই স্কুলে যায় না, আপনি বলতেছেন আমার কাছে, স্যার আমার ছোট ভাই তো স্কুলে যায় না, পড়াশোনা করে না, তার মনোযোগ নাই। এই যে কথাটা বলবেন কিভাবে? ডোন্ট দিয়ে। মাই ছোট ভাই ডোন্ট গো টু স্কুল, এভাবে বলবেন। এভাবে বলে শেষ হয়ে যাবে। মাই ইয়াঙ্গার ব্রাদার ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট স্টাডি। অ্যাকচুয়ালি হি ডাজ নট পে অ্যাটেনশন টু স্টাডিজ। পড়াশোনাতে তার কোনো মনোযোগ নেই। কোনো মনোযোগ দেয় না, পড়াশোনা করে না, স্কুলেও যায় না। এই কথাটা আপনি কি দিয়ে বলবেন? ডোন্ট দিয়ে বললে হবে না কিন্তু। ডাজ নট। আপনি বলতেছেন আমার ছোট বোন, একটা ছোট বোনের নামে অভিযোগ দিচ্ছেন আপনি। সে রাতে টিভি দেখে, রাতে পড়াশোনা করে না, সকালে সারা সকালবেলা ঘুমায়, দুপুর বেলায় উঠে এবং খানা দানা খায় না। এই যে কথাগুলো ধরেন আপনি আমাকে অভিযোগ দিচ্ছেন, স্যার আমার ছোট বোন একটা আছে, সে রাতের বেলায় সারা রাত জাগে থাকে। আর সারা রাত কি? হোল নাইট, সারা রাত জেগে থাকা। ইংলিশ কি? কিপ আপ লেট। খে ডবল ইপি, খিপ, স্পেস আপ, ইউপি আপ, স্পেস এল এটি, লেট। কিপ আপ লেট, রাত জাগা, রাত জেগে থাকা। কিপ আপ লেট, তাহলে আপনি বলতেছেন আমার ছোট বোন সারা রাত জেগে থাকে। মাই ইয়াঙ্গার সিস্টার কিপস। কেন কিপস হলো? ওই যে একটি নাম, পরিবারের সদস্য একজন, বাবা মা যদি একজন হয়, ভাই একজন, ছোট বোন একজন, চাচি একজন, খালা একজন, মামাতো ভাই একজন, কাজিন একজন, একজন যদি বোঝায়, এটাকে গ্রামারের ভাষায় থার্ড পার্সন সিঙ্গুলার। আমি সহজ করার জন্য এগুলো বলছি কিন্তু আপনাদেরকে। তাহলে একজন, আমার ছোট বোন কিপস আপ লেট, হোল নাইট, সারা রাত জেগে থাকে। সে স্কুলে যায়। শি ডাজ নট গো টু স্কুল। সে নামাজও পড়ে, ইভেন শি ডাজ নট পারফর্ম প্রেয়ার। সে দুপুর বেলায় ঘুম থেকে ওঠে, শি গেটস আপ এট নুন।
সে খাওয়া দাওয়া ঠিক করে পারে না, সে ডাজ নট ইট প্রপার। এই যে কথা, দেখেন, আপনি আপনার বোনের সম্পর্কে অভিযোগ করছেন আমাকে, তাহলে আপনি কি ডোন্ট দি বলবেন? সুযোগ নিতে হবে। আপনাকে ডাজ নট দি বলতে হবে। আপনি আপনার মায়ের সম্পর্কে বলবেন, বাবার সম্পর্কে বলবেন, নেগেটিভ বলবেন। আমার আব্বু নামাজ পড়ে না। আমার আম্মু নামাজ পড়ে কিন্তু আমার আব্বু পড়ে না। আবার দোনোজন ঝগড়াও করে। আর বলতেছেন মাঝে মাঝে করে, সব সময় করে না। তাহলে এই কথাটা যে বলবেন, এটা কিভাবে বলবেন? এই টেন্স তো, উপায় নেই তো, এর বাইরে কোথায় থেকে বলবেন? আর কোনো অপশন তো নেই। সেজন্য এগুলাকে বেশি 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 বি ক্রেজি ফর সাম মান্থস, কয়েক মাসের জন্য একটু ক্রেজি হন। ফেসবুক তো সারা জীবনে চালাচ্ছেন। আজকে যার বয়স 20, মিনিমাম 5-7 বছর চালাচ্ছেন। যার বয়স 30, মিনিমাম 10 বছর চালাচ্ছেন। কি লাভ হচ্ছে? কি দিচ্ছে? ফেসবুক কি দেয়? সময় নষ্ট করে, আর কিচ্ছু নেই। কিচ্ছু না। আমার যদি, ট্রাস্ট মি, আমার যদি এই প্রতিষ্ঠান না থাকতো, আমার যদি কি বলে, পেজ না থাকতো, আমি ফেসবুক চালাইতাম না। নট অনলি ফেসবুক, আমি মোবাইলে চালাইতাম, স্মার্টফোনে চালাইতাম না। আমি শুধু একটা বাটন ফোন ইউজ করতাম। কিন্তু আফসোস, পারি না, সুযোগ নেই। হয়ে যায়, চালাইতে হচ্ছে, উপায় নেই। কিন্তু এটাকে রিডিউস করেন আপনারা। প্রতিদিন কেউ যদি 1-2 ঘন্টা প্র্যাকটিস করেন, আপনার 1 মাসে ইংলিশের পরিবর্তন হবে। হবে, হতে হবে। তাহলে নেগেটিভে কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। প্রশ্ন করতেও কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট, কেউ কিছু করে, কেউ কিছু করে কিনা লিখে রাখেন। কেউ কিছু করে কিনা জানতে চাইবো ডু দিয়ে অথবা ডাজ। সম্ভবত গত ক্লাসে এই কথাটা বলেছি। কেউ কিছু করে কিনা জানতে চাইবো কি দিয়ে? হয় ডু দিয়ে, না হয় ডাজ দিয়ে। এখন কার সাথে ডু? 5টা সাবজেক্টের কথা বলেছি, এদের সাথে ডু দিয়ে হবে। আর বাকি পৃথিবীর যত সাবজেক্ট আছে, হি, শি, রফিক, সালাম, জব্বার, মাই মাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই আঙ্কেল, এরকম যত সাবজেক্ট আছে, এদের সাথে টু দি, ডাজ দি প্রশ্ন করতে হবে। তোমার মামা কি তোমাদের বাসায় আসে? তোমার মামা কি তোমাদের বাসায় আসে? এখন মামা কয়জন এখানে? একজন। থার্ড পার্সন সিঙ্গুলার। আশা হলো কাম। এখন মামার সাথে প্রশ্ন করবো কি দিয়ে? ডাজ দিয়ে। ডাজ ইউর মামা অথবা ডাজ ইউর ম্যাটারনাল আঙ্কেল কাম ইউর হোম, কাম টু ইউর হোম, তোমাদের বাসায় কি আসে? আপনি বলতেছেন হ্যাঁ, মামা মাঝে মাঝে আসে, বিশেষ করে শুক্রবারে আসে। ইয়েস, মাই ম্যাটারনাল আঙ্কেল কামস সামটাইমস, পার্টিকুলারলি হি কামস অন ফ্রাইডে। বিশেষ করে তিনি শুক্রবার আসেন। দেখেন, একটা আপনি স্টোরি, আপনি কারোর সাথে যখন কনভারসেশন করবেন, এখন শুক্রবারে আসে বললেন, আপনাদের মনোযোগ আছে কি? সবার কি মনোযোগ আছে? জি স্যার আছে। আছে স্যার, আছে। জি স্যার, আছে আছে। আচ্ছা, এখন আপনি জিজ্ঞেস করলেন ওকে, গত শুক্রবারে কি তিনি এসেছে তোমাদের বাসায়? তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করবো? অতীত নিয়ে জানতে চাচ্ছি। অতীতে কেউ কোনো কাজ করছে কিনা। কাজ মানে কি? আসা তো একটা কাজ, খাওয়া একটা কাজ। তুমি খাইছো কিনা, অতীত খাইছো কিনা জানতে চাচ্ছি। তখন জিজ্ঞেস করতে, তোমার মামা কি গত শুক্রবারে আসছে তোমাদের বাসায়? তাহলে কি দিয়ে প্রশ্ন করব? কে বলবেন? ডিড দিয়ে। ডিড দি করব মামা। নাকি ডাজ দি করব? গত শুক্রবার না কি স্যার, তোমার চলে মামা মামা। এসেছে? স্যার, ডাজ নট। আচ্ছা, আপনি ক্ষমা দেন। এরপরে আর কে আছেন? গত শুক্রবার কি তোমার মামা এসেছিল? এটা কি দি করব? স্যার ডাজ ডিড দি করবো দিয়ে না? হবে, ডিড। স্যার স্যার ডিড ডিড তো দিয়ে করতে প্রশ্ন হবে, করা অতীত তো হবে। বোঝাচ্ছে। Did your mama come last Friday? হ্যাঁ, এখন মাথায় রাখেন, যত অতীতের কথা জানতে চান, সে আসছে কিনা, সে খাইছে কিনা, তুমি গেছো কিনা, তোমার আব্বু আসছে কিনা, তুমি কি রান্না করছো, তুমি কি খাইছো, তুমি ঘুমাইছো কিনা কালকে, সে কি আসছিল কালকে, কি দিয়ে করবো? ডিড দিয়ে। হ্যাঁ, তাহলে তোমার মামা কি গত শুক্রবার এসেছিল? ডিড ইউর ম্যাটারনাল আঙ্কেল কাম টু ইউর হোম লাস্ট ফ্রাইডে? তোমার আম্মু কি রান্না করেছিল? ডিড ইউর মাদার কুক? তোমার ভাই কি আজকে স্কুলে গিয়েছে? ডিড ইউর ব্রাদার গো টু স্কুল টুডে? রফিক কি তোমাকে ফোন করেছিল? ডিড রফিক কল ইউ? স্যার কি তোমাকে ইংরেজি শিখিয়েছিল? ডিড স্যার টিচ ইউ ইংলিশ? অতীতের কথা জানতে চাচ্ছে, স্যার কি ইংরেজি শিখিয়েছে তোমাকে?
এই তুমি কি গত ক্লাসে জয়েন করছো? ডিড ইউ জয়েন দ্য ক্লাস ইয়েস্টারডে? তোমরা কি গত শুক্রবারে কক্সবাজার গিয়েছিলে? ডিড ইউ? ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, ইউ মানে তুই, তুমি, তুমি, আপনি, তোমরা, আপনার। তাহলে তোমরা কি গত মাসে কক্সবাজার গিয়েছিলে? ডিড ইউ গো টু কক্স বাজার লাস্ট মান্থ? কারণ আপনার অ্যান্সার দুইটা হইতে পারে, হ্যাঁ গেছি অথবা যাইনি। গেছি হলে ভার্ব টু, ইয়েস গেছি, গিয়েছিলাম, ইয়েস উই ওয়েন্ট টু, গোর ভার্ব টু ওয়েন্ট, উই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ। না হলে কি হবে? কে বলবেন? যাই নাই, কি হবে? যাই নাই, কি বলবেন? হৃদয়। Go to হ্যাঁ, Coxbazar. উই ডিড নট, উই ডিড নট গো টু কক্সবাজার লাস্ট মান্থ। হ্যাঁ, হ্যাঁ হলে ভার্ব টু উই ওয়েন্ট টু, ভার্ব টু উই ওয়েন্ট টু কক্সবাজার। যাই নাই, উই ডিড নট গো টু কক্সবাজার, যাই নাই। আমরা খাই নাই, উই ডিড নট ইট। আমরা লিখি নাই, উই ডিড নট রাইট। সে যায় নাই, হি ডিড নট গো। অনেক কথা আছে। ঠিক আছে, তাহলে ফিউচারে যদি আমরা চলে যাই, মাথায় রাখবো ফিউচারটা আমরা কি দিয়ে করবো? উইল দিয়ে করবো। আমি যাব, খাবো, আসবো, লিখবো, শিখবো, যে কোনো কিছু করব, উইল। কে করবে? সে, সাবজেক্ট, আর উইল থাকবে। উইল, আমি যাব, সে যাবে, আমরা যাব, এবার উইল থাকবে। নেগেটিভ উইল নট। এখানে অনেকে বলে ফেলেন, ওই যে মনোযোগ থাকে না, আপনি উইল ছাড়া বলে ফেলতেছেন। টুমোরো আই গেট আপ অ্যাট 7 AM, ওই উইলটা মিস করে ফেলছেন। উইল মিস হয়ে গেলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি যদি উইলটা মিস করে ফেলেন, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আপনি যদি বলেন আই উইল গেট আপ, অর্থ হচ্ছে আমি উঠবো। আর যদি বলেন আই গেট আপ, আমি উঠি। কেউ কি বাংলায় এরকম বলেন, আমি আগামীকাল 7টা বাজে ঘুম থেকে উঠি? এরকম তো কেউ বলার কথা না। তাই আপনি যদি বাংলাতে যদি এরকম না বলেন, তাহলে ইংলিশে কেন বলবেন? সেজন্য উইলটাকে রাখবেন, কোনো কিছু করবেন, ঘুম থেকে উঠবো। এখন উঠবেন না, আপনি কালকে অফিসে যাবেন না, বলতেছেন আমি কালকে অফিসে যাব না, উইলটাকে নট করে দেন, উইল নট। আমি কালকে বাজারে যাব না, উইল নট করে দেন। আমি এবার ঈদে বাড়িতে যাব না, উইল নট করে দেন। আমি তোমার সাথে কথা বলবো না, উইল নট করে দেন। আমি তোমার সাথে তর্ক করবো না, উইল নট করে দেন। আই উইল নট আর্গিউ উইথ ইউ। আমি ইংলিশ শিখবো না, আই উইল নট লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখাবো না, আই উইল নট টিচ ইংলিশ। শুধু উইলটাকে কি করে দিবেন? নট করে, উইল নট অথবা ওন্ট। ওন্ট, উইল নটটা নেগেটিভ কি হয়? ওন্ট, ওন্ট, ওন্ট। প্রশ্ন যখন করবেন, যত প্রশ্ন আছে ফিউচার নিয়ে, যে যেমন এই সময়টা বেশি কথা হয় কি, গ্রামে কখন যাবেন, কোনো শপিং টপিং করছেন কিনা, বা কখন করবেন, কিভাবে যাবেন গ্রামে, গরু কোন দিন কিনবেন। এই কথাগুলো বেশি হয় এখন রমজান, কোরবানি ঈদের উপলক্ষে। তাহলে আপনি কথাগুলো উইল দি করবেন, কখন যাবেন গ্রামে, আগামীকাল কোথায় যাবেন, ফ্যামিলি সহ কি বাড়িতে যাবেন কিনা, এই যে কত কথা আছে, সবগুলো কি দিয়ে করবেন? উইল দিয়ে করবেন। নেগেটিভ উইল নট। যাবেন না গ্রামে? আপনি কি আপনাকে আগামীকাল গ্রামে যাবেন না? ওন্ট ইউ, ওন্ট, উইল নট ওন্ট, ওন্ট ইউ গো টু ভিলেজ টুমোরো? আপনি কি ঈদ উদযাপন করতে গ্রামে যাবেন না? ওন্ট ইউ গো টু ভিলেজ টু সেলিব্রেট ঈদ উল ফিতর, ঈদ উল আজহা? ঈদ উল আজহা উদযাপন করতে যাবেন না, যে প্রশ্ন করছেন নেগেটিভে, যাবেন না? আপনি কালকে আসবেন না? সে কি আসবে না? সে কি খাবে না? তাহলে এই তিনটা জিনিসকে বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। কেউ কোনো কিছু করে, কেউ কোনো কিছু করেছিল, কেউ কোনো কিছু করে, সে প্র্যাকটিস করে, হি প্র্যাকটিস, সে প্র্যাকটিস করে না, হি ডাজ নট প্র্যাকটিস। সে কি প্র্যাকটিস করে? ডাজ হি প্র্যাকটিস? সে কি প্র্যাকটিস করে না? ডাজেন্ট হি প্র্যাকটিস? সে কখন স্যার, প্র্যাকটিস উইল করে? আর উইল বির একটু পার্থক্য বুঝিয়ে দিন। জি, ফিউচার টেন্সে উইল এবং উইল বির দুইটা কোন সময় ব্যবহার করব ওইটা একটু বুঝিয়ে দিন। উইল বি হচ্ছে কোনো কিছু হওয়া বোঝাবে। এখানে আমরা বলতেছি কাজ, আমি যাব, আমি যাব না, সে আসবে, সে আসবে না,
তুমি কি যাবে, তুমি কি আসবে, সে কি যাবে, সে কি আসবে না, সে কি খাবে না, তুমি কি পড়বে না, এখানে কাজ। আর বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া বোঝাবে। আমি হব একজন শিক্ষক, আমি হব একজন নার্স, সে ঢাকায় থাকবে, হি উইল বি এট হি উইল বি ইন ঢাকা, সে একজন টিচার হবে, হি উইল বি আর টিচার। তখন বি হলো যখন কোনো কিছু হওয়া বোঝাবে, কোনো কিছু হওয়া বোঝায়, অথবা কোনো একটা জায়গাতে থাকা বোঝায়। আপনি যদি বলেন আমি আগামীকালকে গুলশানে থাকবো, তখন আপনি বলতে হবে আই উইল বি ইন গুলশান অথবা এট গুলশান টুমরো। আমি একজন বিসিএস ক্যাডার হব, আই উইল বি বিসিএস ক্যাডার ইন ফিউচার। কোনো কিছু হওয়া বোঝায় অথবা কোনো একটা জায়গাতে থাকা বোঝায় উইল বি। আর শুধু উইল হচ্ছে কাজ বোঝাবে, খাবো, উইল ইট, যাব, উইল গো, সে আসবে, হি উইল কাম, আমরা একসাথে প্র্যাকটিস করবো, উই উইল প্র্যাকটিস টুগেদার, এরকম। আচ্ছা, তাহলে এই আপনারা প্রেজেন্ট পাস্ট ফিউচারটাকে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখন আসেন 6 সেন্টেন্স বাংলা সহ। 10টা সাবজেক্ট নেবেন, 10টা 12টা সাবজেক্ট নেবেন। সাবজেক্ট নিয়ে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বাংলা সহ 6 সেন্টেন্স করেই দেখেন না। একটা সপ্তাহ করেন, প্রপারলি করেন, পরিবর্তন না হলে আমাকে বলবেন যে স্যার আপনার থিওরি ইজ রং। আর পরিবর্তন হলে আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, শুধু প্র্যাকটিস করতে থাকুন ফর ইউর ইমপ্রুভমেন্ট, নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আরেকটা কাজ হলো প্রতিদিন আপনি কি কি করেন, গতকাল কি কি করছেন, আগামীকাল কি কি করবেন, এই জিনিসগুলা কিন্তু মিস দেওয়া যাবে। প্রতিদিন আপনি কি করেন সুন্দর করে বলতে হবে। আই গেট আপ দিয়ে শুরু করলে হবে না। ওয়েল নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, what I do from morning to night. First of all, I wake up very early in the morning, and then I go to washroom and make ablution. After that, I perform prayer. Later on, I try to recite the Holy Quran for a couple of minutes. দেখেন, সুন্দর করে শুরু করেন। গতকাল কি করছেন? Now I would like to say something my activities, what I did yesterday. গতকাল আমি যে কাজগুলো করেছি, activities মানে কার্যক্রম, কাজ। First of all, I woke up at 5 a.m. আমি 5টা বাজে উঠছি। Then I went to washroom and then made ablution. After that, I performed my project prayer. Later on, I recited the Holy Quran for 30 minutes, and then I went out and I exercised for maybe 1.5 hours. Then I returned home, and then I took a short nap. After that, I got up again, and then I went to washroom and then had a shower. এই যে বলো, অতীতের কথা বার টু মাথায় রেখে বলবে। ফিউচার, আপনি আগামীকাল কি করবেন। দেন নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস, হোয়াট আই উইল ডু টুমরো ফ্রম মর্নিং টু নাইট। ফার্স্ট অফ অল, আই উইল গেট আপ or উইল ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। দেন আই উইল, যারা নামাজ পড়েন তার নামাজের কথা বলবেন, যে যেটা করে না। দেন আই উইল কি করব, ব্রাশ মাই টিথ, উইল পারফর্ম মাই প্রেয়ার। After that, I will make breakfast and I'll have my breakfast. After that, I will get ready for office or school or college or university, and then I will go out and I will hire a rickshaw, and then I will reach my office or go to my office. After that, I will have a cup of coffee or tea. Then I will start my official activities. এই যে 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 যা করে বলবেন, এইগুলো প্রতিদিন বলবেন, দেখবেন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু দেখাই, আপনারা একটু থাকেন। ও না, আর সে আমার সাথে কথা বলে না, এটা ইংলিশে বলেন একটু। বলেন না আপনি, কি হইতে পারে এটা? আমি তো পারি না, আপনি আমাকে আজকে একটু শিখান।
আমার সাথে কথা বলেন, ইংলিশ কি বলেন না? খুঁজতেছি, পাচ্ছি না। পাইছি পাইছি পাইছি। আপনারা আছেন তো কেমন? জি স্যার আসি। দেখেন, আমি এগুলা নিয়ে কাজ করতেছি, একজনকে দিয়ে লেখাইছি। আমার এক রেস্টুরেন্টে দিয়ে লেখাইছি। মানে এগুলা, এই যে প্রতিদিনের, এটা কি দেখা যাচ্ছে না, ডেইলি অ্যাক্টিভিটিস, প্রেজেন্ট, উইল, ফিউচার। এই দেখেন ফিউচার, এই যে এখানে বাংলা, এটা ইংলিশ, ইংলিশে পরে মানে নতুন করে যেটা আপডেট হচ্ছে পিডিএফ আর লেকচার শিট বইতে অ্যাড হবে, এরপরে বাংলাটা থাকবে নিচে। ঠিক আছে, আপনি কি করেন, এখানে একজনকে দিয়ে লেখাইছি, আমি নতুন কিছু আরো অ্যাড করব, কিছু বাদ যাবে, কিছু অ্যাড হবে। তাহলে এই জিনিসটা দেখেন, আপনি কি কি করেন দেখেন, আপনি চিন্তা করেন তো আগামীকাল কি কি করবেন। আচ্ছা, আমি প্রেজেন্টটা একটু দেখেন, ফিউচার বা প্রেজেন্ট, এটা পাস্ট, দেখেন প্রেজেন্ট, সালাম দিলেন, শুভ সকালে। আমি আমার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে বলতে চাই, যা আমি করি সাধারণত সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত করে থাকি। যাই হোক, সবার প্রথমে আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, তারপর আমি ওয়াশরুমে যাই, দাঁত ব্রাশ করি, আমার হাত মুখ ধৌত করি। এই যে কথাগুলো, এগুলোই তো, এগুলো বাংলা লেখা হয়েছে, আবার এগুলো ইংলিশও পড়া হয়েছে। তো ভেবে দেখেন, ফার্স্ট অফ অল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট, এত মানে ইংলিশটা যা, বাংলাটাও এরকম অনুবাদ হয়ে গেছে। দেন আপনি যদি ধরেন এটা প্রতিদিন বলেন, অনেক কাজ করেন কিন্তু আপনি। যে কাজগুলো করেন সেগুলো আপনি অ্যাড করবেন, এগুলো করে করে যদি বলেন এটা প্রেজেন্ট, তারপরে হচ্ছে পাস্টে যাবেন, এই- এটা হলো পাস্ট, কি কি করছেন পাস্ট, সবগুলো ভার্ব টু হয়ে যাবে। দেখেন গট আপ হয়ে গেছে, ওক আপ। এরপরে ওয়েন্ট টু ওয়াশরুম, ওয়াশরুমে গেছেন, ব্রাশড মাই টিথ, ওয়াশড মাই ফেস, আফটার দ্যাট আই টুক অ্যাবলুশন, অজু করা, দেন আই পারফর্ম ফজর প্রেয়ার, নামাজ পড়ছেন। কথাগুলো হলো অতীত হয়ে গেছে। এরপরে ফিউচারে কি কি করবেন, আপনি ফিউচারে যাবেন, উইল থাকবে সবগুলাতে। এটা হচ্ছে ফিউচার, সবগুলো দেখেন উইল থাকবে। উইল গেট আপ, আফটার দ্যাট আই উইল গো টু ওয়াশরুম, দেন মানে তারপর আই উইল মেক অ্যাবলুশন, আফটার দ্যাট মানে তারপর আই উইল ওয়াইপ, ওয়াইপ মানে কোনো কিছু মোছা, হাত পা মোছা, যে কোনো কিছু, টেবিল মোছা, হ্যান্ড এন্ড ফেস। লেটার মানে তারপর আই উইল পারফর্ম মাই ফজর প্রেয়ার, দেন মানে তারপর আই উইল রিসাইট হোলি কোরআন, আফটার দ্যাট আই উইল গো ফর আ মর্নিং ওয়াক, সকালে হাঁটতে যাব, আফটার দ্যাটস মানে তারপর আই উইল কাম ব্যাক হোম, দেন আই উইল প্রিপেয়ার ব্রেকফাস্ট, নাস্তা বা তৈরি করা, লেটার অন আই উইল টেক মাই ব্রেকফাস্ট, নাস্তা করবো, দেন আই উইল, মিউট নাই কার, মিউট রাখেন, দেন আই উইল গেট রেডি ফর মাই ওয়ার্ক, ওয়ার্কের জন্য রেডি হবে, দেন আই উইল গেট আউট ফ্রম দা হোম, হোম থেকে বের হবো। এই যে উইল, উইল দেখেন কি কি করবেন সবকিছু এখানে আছে। এগুলা আপনার চাইলে আমি এগুলা পাঠিয়ে দিতে পারবো, বাট এগুলা এখনো তো রেডি হয় নাই, বাট একজনকে দিয়ে করাইছি, রেডি করব, করলে হয়তো আমি দিতে পারবো। এবার আপনারা চাইলে আমি দিয়ে দিব, কোনো অসুবিধা না, আপনারা দেখতে পারেন।
তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটে জিনিস নিয়ে কারো কোনো বুঝার সমস্যা, বুঝতে সমস্যা বা কোনো প্রশ্ন আছে? আমরা এগুলা নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস চলে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারো কোনো কথা এগুলো নিয়ে বুঝার কিছু আছে, বলার কিছু আছে? নাই মনে হয়, না? আচ্ছা, ঠিক আছে তাহলে